ধরুন আপনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করলেন, হয়তো একটি কার্টুন, আর কয়েক ঘন্টা পর পুলিশ দরজায়। এটা কি শুধুই একটি ঘটনা, নাকি আমরা আবার পুরনো সেই বাস্তবতায় ফিরছি? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টকে কেন্দ্র করে কয়েকটি গ্রেপ্তারের ঘটনা নতুন করে আলোচনা তৈরি করেছে। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে, গত এক মাসেই একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন শুধু ফেসবুক পোস্ট বা শেয়ার করার অভিযোগে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা কন্টেন্ট ক্রিয়েটর এম হাসান নাসিম। অভিযোগ, তিনি একটি কার্টুন শেয়ার করেছিলেন, ফলাফল গ্রেপ্তার। পরে অবশ্য একই দিনে বিক্ষোভের মধ্যেই তিনি জামিন পান। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, একটি কার্টুন এত বড় প্রতিক্রিয়ার কারণ কেন? এখানেই বিষয়টা আরেকটু গভীর। বাংলাদেশে অনলাইন মত প্রকাশকে কেন্দ্র করে মামলা ও গ্রেপ্তারের ঘটনা নতুন কিছু নয়, বিশেষ করে 2024 সালের 5 আগস্টের আগের সময়ে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রবণতা বেশ আলোচিত ছিল। তখন তথ্য প্রযুক্তি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ভিন্নমত দমনের অভিযোগ উঠছিল বারবার, এবং শেষ পর্যন্ত এইসব ইস্যুগুলোর জমাট ক্ষোভ জুলাই আন্দোলনের পেছনে একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপর ক্ষমতার পরিবর্তন হলো, নতুন সরকার এলো নির্বাচনের মাধ্যমে। অনেকের প্রত্যাশা ছিল এবার হয়তো মত প্রকাশের ক্ষেত্রে একটি ভিন্ন পরিবেশ তৈরি হবে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, বর্তমান ঘটনাগুলো কি সেই পুরনো ধারাই আবার ফিরিয়ে আনছে? একদিকে বলা হচ্ছে ভুল তথ্য, বিভ্রান্তি, অপপ্রচার ঠেকাতে আইন প্রয়োগ জরুরি। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, আইনের প্রয়োগে স্বচ্ছতা ও প্রয়োজনীয়তা না থাকলে এটি ভিন্নমত দমনের হাতিয়ার হয়ে উঠতে পারে। তাহলে সীমারেখাটা কোথায়? সবচেয়ে বড় প্রশ্ন, যদি একই ধরনের গ্রেপ্তার চলতেই থাকে, যদি মানুষ আবার পোস্ট দেওয়ার আগে ভয় পায়, তাহলে জুলাই অভ্যুত্থান কেন হয়েছিল? পরিবর্তনের প্রত্যাশা কি সত্যিই পূরণ হচ্ছে? একটি সমাজ তখনই শক্তিশালী হয় যখন সেখানে প্রশ্ন করার সুযোগ থাকে। কিন্তু যদি প্রশ্নই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তাহলে সেই সমাজ কোন দিকে যাচ্ছে? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম, কিন্তু প্রশ্নটা এখন সবার। আমরা কি সত্যিই বদলেছি, নাকি শুধু সময়ই বদলেছে?